উপর সামান্য কোনো আঘাত আসুক, বৈষম্য হোক, তা আমরা বরদাস্ত করব না। এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। গণহত্যার বিচার আমরা চাই। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছেন। তারা সুস্পষ্ট গণহত্যাকারী। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। আমরা সরকারকে বলি, অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন। শহীদদের আত্মা শান্তি পাবে, আহতরা একটু শান্তি খুঁজে পাবে, 18 কোটি মজলুম মানুষ খুশি হবে। তবে হ্যাঁ, সমাজে আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও করতে হবে। আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন, এতগুলা তাজা তরচারা জীবন, 1500 থেকে 2000 তারা খুন করলেন 1 মাসের ভিতরে। তারা জীবন দেয় নাই যেন তেন ভাবে আমরা কেউ গিয়ে ক্ষমতায় বসে যাব। এই জন্য তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক, তা তারা দেখতে চায়। তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না। ধর্মের কারণে কারো উপর সামান্য কোনো আঘাত আসুক, বৈষম্য হোক, তা আমরা বরদাস্ত করব না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দেওয়া আইনেই আমাদের সকলের জন্য উত্তম সমাধান রয়েছেন। সেই সমাধানের দিকে আমরা যেতে চাই। আপনারাও আমাদের সঙ্গে হন। যারা রাজি হবেন তাদেরকে বলবেন, আপনাদের একটুখানি ভালোবাসা চাই, একটু সমর্থন চাই, একটু সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই। আপনারা পারবেন তো এই দাওয়াত নিয়ে পৌঁছতে? কোরআনের এই দাওয়াত নিয়ে পৌঁছতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম হায়াত দান করুন, সুস্বাস্থ্য দান করুন। এই জেলার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দেশবাসীর উপর দান করুন। আগামীতে একটা মানবিক বাংলাদেশ মিলেমিশে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন।